নমস্কার বন্ধুরা, ইস্যু স্টোরি স্টুডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সামনে আমি উপস্থাপন করছি বিখ্যাত লেখিকা সুচিত্রা ভট্টাচার্যের লেখা ড্রাগন লুডো নামক অসাধারণ গা ছমছমে ভৌতিক গল্পটি। তো চলুন বন্ধুরা, এবার শুরু করা যাক। রাতে খাওয়া দাওয়ার পর বনবাংলোর সামনের লনটায় ঘুরে বেড়াচ্ছিল তিন বন্ধু, রনি, পিকলু আর জোজো। চৌকিদার কাছেই থাকে। এইমাত্র বাড়ি গেল সে, ফিরবে কাল সকালে। বাংলোর এই চত্বরটায় তারা তিনজন ছাড়া এখন আর কেউ নেই। সাতকোশিয়ার এই জঙ্গলে পৌঁছতে তিন বন্ধুকে ঘাম ঝরাতে হয়েছে বিস্তর। সেই কাল রাত্রিরে হাওড়া থেকে ট্রেন ধরে সকালে কটক। এক পেট সিঙ্গারা জিলিপি সাটিয়ে বাসে চেপে 4 ঘন্টা পর আসলো। ছোট্ট জমজমাট শহরটাই একে ওকে তাকে জিজ্ঞেস করে খুঁজে বের করতে হলো বন দপ্তরের অফিস। সরকারি কাগজপত্র নিয়ে মধ্যাহ্ন ভোজন সেরে ফের বাস। অবশেষে ওড়িশার এই জঙ্গলটায় তিন মূর্তি যখন এসে নামলো, সূর্য ডুবে গিয়েছে। সন্ধে প্রায় হয়। তবে হ্যাঁ, পরিশ্রম সার্থক। জায়গাটায় এসে প্রাণ জুড়িয়ে গিয়েছে। 3 দিক জঙ্গল দিয়ে ঘেরা বনবাংলোটি পাহাড়ের একদম প্রান্তে। অনেক নিচ দিয়ে বয়ে যাচ্ছে মহানদী। আধো অন্ধকারে নদী তেমন দেখা গেল না বটে, তবে তার কলকল অতি স্পষ্ট। এমন চমৎকার নিঃসর্গ ভালো না লেগে থাকতে পারে? অভ্যর্থনাও এখানে মন্দ হয়নি। থাকার ঘরটি বেশ পছন্দসই। আছে 4-4খানা সিঙ্গেল খাট, আলমারি, আয়না, চেয়ার, একটা বড়সড় টেবিল। লাগোয়া বাথরুমও আছে। আর দেখভাল করার চৌকিদারটি তো ম্যাজিক জানে। ঘরে ঢুকে স্নান সেরে তরতাজা হতে না হতেই সে 1 থালা পেঁয়াজি আর আলুর চপ নিয়ে হাজির। রাতেও দারুণ মুরগি বানিয়েছিল, কষা কষা ঝাল ঝাল, ঠিক যেমনটা রনি, পিকলু, জোজো পছন্দ করে। লোভে পড়ে 8-10টা করে রুটি খেয়ে ফেলেছে একজন। পিঠ এখন একেবারে আইঢাই। সেই হাঁসফাঁস ভাব কাটাতেই চলছে এখন পদচারণা। উত্তেজনাতেও ফুটছে 3 জন। সবে হায়ার সেকেন্ডারি দিয়ে জীবনে এই প্রথম শুধু বন্ধুরা মিলে বেড়ানোর ছাড়পত্র পেয়েছে। তাদের খুশি যেন আর ধরছে না। তার উপর এমন এক রোমাঞ্চকর পরিবেশ। চারদিকে ছমছম করছে অন্ধকার, লাখ লাখ ঝিঝি পোকার ডাক, অসংখ্য জোনাকি জ্বলছে নিভঝে। বৈশাখের বাতাস শিরশির শব্দ তুলছে জঙ্গলে। গাঢ় নীল আকাশে ঝকঝকে তারার মেলা। এমনটি তারা আগে কখনো দেখেইনি। পিকলু তো আনন্দে গান গেয়ে উঠল। রনিও গলা মিলিয়েছে। জুজু কোত্থেকে একটা শুকনো ডাল কুড়িয়ে নিয়েছিল, সেটাকে ঘোরাচ্ছে তলোয়ারের ভঙ্গিতে। হঠাৎ বলে উঠল, এই, এখন একটা অভিযান চালাবি? গান থেমেছে। পিকলু জিজ্ঞেস করলো, কোথায়? জঙ্গলে। চল, টর্চ নিয়ে একটা পাক খেয়ে আসি। এই রাত দুপুরে হেঁটে হেঁটে? মাথা খারাপ? রনি চোখ ঘোরালো। শুনলি না চৌকিদার কি বলে গেল? হাতি, বুনো শুয়োর, ভল্লুক, কোনো কিছুর কমতি নেই এই সাতকোশিয়ায়। বাঘও নাকি আছে 2-4 পিস। সো হোয়াট? চোখে আলো ফেললে জন্তু জানোয়ার কাছে ঘেঁষে না, আমি জানি। তোর বই পড়া জ্ঞান বন্ধ রাখ। পিকলু ফোড়ন কাটলো। ভুলে যাস না, অন্ধকারে সাপখোপও বেরোয়। হ্যাঁ, এটা একটা যুক্তি বটে। টর্চ মেরে সাপকে বাগে আনা যাবে না। জোজো মাথা নেড়ে বলল, তাহলে নদীর পাড়ে নামি চল, পাথর বেয়ে বেয়ে। অসম্ভব, অন্ধকারে পা পিছলে হাড়গোড় ভাঙি। আর কি? পিকলু অন্য প্রস্তাব দিল, তার চেয়ে বরং রুমে গিয়ে তাস খেলি রে, দেখি কে আগে গাধার ডাক ডাকে। কথাটা রনি জোজোরও মনে ধরেছে, কিন্তু ঘরে এসে কপালে হাত। যা, তাসের প্যাকেট আনাই হয়নি। রনি বেজার মুখে বলল, তাহলে আর কি, আড্ডাই হোক। আমি তোদের একটা জব্বর ভূতের গল্প শোনাতে পারি। জোজো তাচ্ছিল্যে সুরে বলল, ধুত, ভূতে আমার ইন্টারেস্ট নেই। আমি ভূত বিশ্বাসই করি না। সে তো আমরাও করি না, তা বলে গল্প শুনতে দোষ কি? চারদিক শুনশান, ঘরে হ্যারিকেন জ্বলছে। ভূত কিন্তু এখন জমবে ভালো। অবাস্তব গল্প শুনবই না, তার চেয়ে শুয়ে পড়া ঢের ভালো। কাল তাহলে কাক ভরে উঠে বেরোতে পারবো। অগত্যা বিছানায় লম্বা হওয়ার তোড়জোড়। পিকলু আর জোজো মশারি টাঙাচ্ছিল। হঠাৎই রনি চেঁচিয়ে উঠল, এই দেখ, এখানে কি রয়েছে! অবাক হওয়ার মতোই জিনিস বটে। টেবিলের ড্রয়ারে বড়সড় সাইজের 1খানা লুডোর বোর্ড, ঘুটি ছক্কাও মজুদ সঙ্গে। ব্যাস,
আর তিন মূর্তিকে পায় কে? বসে গেল লুডো নিয়ে। বোর্ডটা একটু অদ্ভুত, শুধু সাপ লুডোই আছে। উহু, ঠিক সাপও নয়, সাপগুলোর মুখ অনেকটা যেন ড্রাগনের মতো, লেজের কাছটাও কাটা কাটা। মইয়ের বদলে ছোট বড় গাছ, ছবিগুলো আঁকাও হয়েছে ভারী নিপুণ হাতে, কেমন জ্যান্ত জ্যান্ত দেখায়। চালু হয়ে গিয়েছে খেলা, টপ টপ ছক্কা গড়াচ্ছে বোর্ডে, টুপটুপ এগোচ্ছে ঘুটি। গাছের ঘরে দান পড়তে সাই উপরে উঠে গেল, সাপের মুখে পড়ে সাত নেমে এলো লেজে। কয়েক মিনিটের মধ্যেই দারুণ জমে গেল খেলা। বাহ্যজ্ঞান লুপ্ত হয়ে বোর্ডের উপর প্রায় ঝুঁকে পড়েছে তিন মূর্তি। তখনই শুরু হলো ঘটনাটা। হঠাৎই একটা রাত চড়া পাখি ডেকে উঠল। কাছেই আওয়াজটা এত জোর, মনে হলো যেন ঘরেই ঢুকে পড়েছে পাখিটা। মুহূর্তের জন্য চমকে ছিল তিন খেলুড়ে, পরক্ষণে ফের মন দিয়েছে ঘুটিতে। পিগলু বোর্ডে ছক্কা গড়িয়ে দিয়ে বলল, 5 পড়েছে, এবার আমি বড় গাছ বেয়ে টঙে যাব। জোজো খপ করে ছক্কাটা তুলে ভরে নিয়েছে কলকেতে। ভ্রু কুচকে বলল, কোথায় 5? তোর তো 3 পড়েছিল। রনিও সঙ্গে সঙ্গে সাই দিয়েছে, হ্যাঁ হ্যাঁ, আমিও স্পষ্ট 3 দেখেছি। পিগলু অবাক মুখে বলল, যা বাবা, আমি কি মিথ্যে বলছি? সে তুইই জানিস, তুই পড়েছিস ড্রাগনের মুখে। যা, একদম নিচে চলে যা। অগত্যা পিগলুকে মেনে নিতেই হয়। 3 জনের 2 জন যখন বলছে, সে নিজেই নিশ্চয়ই ভুল দেখেছে। ড্রাগনের লেজে নেমে এলো পিগলুর নীল ঘুটি। এবার জোজোর দান, কলকে নেড়ে ফেলেছে ছক্কা। উল্লসিত স্বরে বলল, আমার পড়েছে 4, গাছে চড়বো আমি, সোজা 93তে পৌঁছে যাব। ছক্কাটা কলকাতে ভরে রনি বলল, তুইও পিগলুর মতো ভুল মারছিস? পড়লো 2 আর বলছিস 4। পিগলু ঠোঁট বেঁকিয়ে বলল, কেন চালাকি করছিস জোজো? দেখাই তো গেল 2 পড়েছে। এটা কিন্তু তুই প্রতিশোধ নেওয়ার জন্য বলছিস। জোজো তেতে গেল, আমি ভুল দেখতেই পারি না, বললেই হলো। তুই তো ইচ্ছে করে ভুল দেখছিস। চালাকি ছাড়ো চাঁদু, সুরসুর করে ড্রাগনের মুখে যাও। জোজো নেমে এলো বটে, তবে গজগজ করছে। এটা কিন্তু অন্যায় হলো, এটা কিন্তু অন্যায় হলো। হ্যাঁ হ্যাঁ, হেসে রনি কলকে নাড়লো জোরে জোরে। ছক্কা ছেলে বলল, হুররে, পুট পড়েছে, এবার আমি সাই সাই উপরে উঠবো। পিগলু ছক্কাটা পুড়ে নিল কলকেই, বাঁকা সুরে বলল, তুইও জোজোর লাইন ধরলি? পড়লো 3 আর বলছিস 1। জোজো আঙুল নেড়ে বলল, নো চালাকি রনি, 3কে তুই 1 বানিয়ে দিলি। রনি দপ করে জ্বলে উঠল, চালাকি তো তোরা করছিস, নিজেদের চালাকি ধরা পড়ে গিয়েছে তো, তাই এখন আমাকে ফাঁসানোর চেষ্টা। পিগলু গড়গড় করে উঠল, একদম বাজে বকবি না, প্ল্যান করে তোরা আমাকে হারাতে চাইছিস। শাট আপ। জোজো হুঙ্কার দিয়ে উঠল, মোটেই আমাকে জড়াবি না, তোরাই প্ল্যান করে আমাকে ডাউন দিচ্ছিস। চুরি করে আবার তেজ দেখো। 1000 বার বলবো, তুই রনি দুজনকেই চালাকি করছিস। চুপ চুপ, তুই একটা চাতুরীর মন্ত্রী আর জোজো শয়তানির রাজা। মুখ সামলে রনি, আমি কিন্তু তোর দাঁত ভেঙে দেব। আমার হাত নেই, আমি চালাতে জানি না ভেবেছিস কি? দুটোকেই এমন মারবো না? ব্যাস, বেঁধে গেল ধুন্ধুমার। যে যাকে পারছে হাত চালাচ্ছে। রনির পাঞ্চ খেয়ে ঘরের কোণে ছিটকে পড়ল পিগলু। কোনো ক্রমে উঠে ষাঁড়ের মতো তেড়ে গিয়ে জোজোর পেটে লেফট হুক মারল একখানা। জোজোর আপার কাটে রনি বিছানায় চিৎপাত। চুলের মুঠি ধরে তাকে টেনে তুলল পিগলু। রনি এলোপাথারি ঘুষি ছুড়ছে অবিরাম। জোজো একখানা রামগাট্টা মারল পিগলুর চাঁদিতে। সঙ্গে সঙ্গে রনিকে ছেড়ে জোজোর উপর ঝাঁপিয়ে পড়েছে পিগলু। বক্সিং এর পর এবার মল্লযুদ্ধ। কে যে কখন কাকে ধরাশয়ী করছে বোঝে কার সাধ্যি। হঠাৎই আবার সেই রাত চড়া পাখির ডাক। আওয়াজটা এবার আরো আজব, যেন খ্যাক খ্যাক হাসছে। থেমেও গেল ঝুপ করে, অমনি চরাচর পলকে নিঝুম। কি কাণ্ড! দক্ষযজ্ঞ স্তব্ধ সহসা। 3 যুযুধান নিশ্চুপ কয়েক পল। খানিক পরে রনি মিনমিন করে উঠছে, এই আমরা মিছামিছি মারামারি করছিলাম কেন রে? পিগলু কাতর গলায় বলল, আমি জীবনে কোনোদিন কারো সঙ্গে ঝগড়া করিনি, আজ আমিই কিনা তোদের গায়ে হাত তুললাম। জোজোর স্বরও করুন, ছি ছি, খুব খারাপ কাজ হলো। শেষে কিনা সামান্য লুডো নিয়ে মারপিট। অনুতপ্ত 3 বন্ধু বসলো যে যার খাটে। আফসোস চলছে কৃতকর্মের জন্য। পিগলু বলল, হঠাৎ আমাদের মাথা খারাপ হয়ে গেল কেন বলতো?
জোজো বলল, এই ড্রাগন মার্কা বোর্ডটাই যত নষ্টের মূল। রনিও একমত, নিশ্চয়ই ওই বোর্ডটার কোনো অশুভ শক্তি আছে, ছক্কা আর ঘুঁটিগুলোরও। যা বলেছিস, কিছু একটা গড়বড় আছেই, নইলে আমরা তিনজনই ভুলভাল দেখা শুরু করলাম কেন? ওটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলা যায় না? খুব যায়, ভাবা মাত্র কাজ। জোজো গিয়ে হ্যাচকা টানে দুটুকরো করেছে বোর্ড। রনি আর পিকলুও ছিঁড়ছে মহোৎসাহে, ঘুঁটিগুলোকেও মটমট করে ভাঙলো, প্লাস্টিকের কলকেটা পিষল পায়ে, ছক্কার ফুটকিগুলো নখ দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মুছে দিল। তারপর সব শুদ্ধ জানালার বাইরে ছুঁড়ে দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল তিন সঙ্গী। বিছানায় পড়তে না পড়তেই ঘুম। পরদিন সকালে যখন ঘুম থেকে উঠল, শরীর মন ঝরঝরে তাজা, এমনকি গা হাত পায়েও এতটুকু ব্যথা নেই। দাঁত দাঁত মেজে তিন মূর্তি বেরিয়েছে ঘর থেকে। দিনের আলোয় বাংলোর লন থেকে নদী দেখে তারা তো মুগ্ধ। বেশ চওড়া নদী, স্রোতও আছে, জলটাও ভারী টলটলে। নদীর ওপারেও পাহাড়, জঙ্গল। দুই সবুজ পাহাড়ের মধ্যিখান দিয়ে বয়ে চলা মহানদীতে নৌকোও চলছে দিব্যি। খানিক গিয়ে বাঁক নিয়েছে নদী, ওপারের পাহাড়ের আড়ালে হারিয়ে গিয়েছে। তিন বন্ধু বেশ কিছুক্ষণ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলো দৃশ্যটা। চৌকিদার এসে গিয়েছে বহুক্ষণ, আলু পরোটা রেডি। গপাগপ খেয়েই ছুটেছে পাশের কুমির প্রকল্প দর্শনে। নানান সাইজের মেছো কুমির আছে খাঁচায়, এদের নাম যে ঘড়িয়াল তাও জানা হয়ে গেল। পিকলু ক্যামেরা এনেছে, ছুচলো মুখ ঘড়িয়ালদের ফটো তুলল পটাপট। তারপর মহানদীতে হুটোপুটি করে স্নান। বাংলোয় ফিরে চৌকিদারের রাধা সুস্বাদু ডিমের ঝোল ভাত খেয়ে আবার হই হই করে ঘুরতে বেরোনো। এবার অরণ্যে হাঁটতে হাঁটতে অনেকটা ভিতরে চলে গিয়েছিল তিনজনে। দুধারে শাল, সেগুন, শিমুল, মহুয়া, জারুল, আরো কত নাম না জানা গাছের ভিড়। অচেনা এক বুনো গন্ধে ম ম করছে বাতাস, পাতা ঝরছে টুপটাপ, মাঝে মাঝে পিক পিক ডেকে উঠছে পাখি। বাকি সময়টা বন অদ্ভুত রকমের নিস্তব্ধ। কোথাও চুপ করে দাঁড়িয়ে পড়লেই গায়ে যেন কাটা দেয়। মনে হয় জঙ্গলের প্রাণীরা যেন তাদের আড়াল আবডাল থেকে দেখছে। জীবজন্তুর দেখা অবশ্য মিলল না বিশেষ। ওয়াচ টাওয়ারে উঠে দুটো চারটে হরিণ দেখে ফিরতে হলো। যাকগে যাক, বাঘ ভাল্লুক নয় বা দেখা হলো। জঙ্গল ভ্রমণেই শিহরণই বা মন্দ কি? সন্ধেবেলা বাংলোয় ফিরে শুরু হয়েছে আড্ডা। সারাদিনের স্মৃতি রোমন্থন। ডিজিটাল ক্যামেরায় তোলা ফটোগুলো দেখাচ্ছিল পিকলু, পুটুস পুটুস মন্তব্য করছিল রনি আর জোজো। রাত 9টা নাগাদ চৌকিদার খেতে ডাকলো। আহার পর্ব শেষ হওয়ার পরে কালকের মতোই চলে গেল চৌকিদার। আবার বাংলোয় শুধু তারা তিনজন, রনি, পিকলু, জোজো। আর আছে ছমছমে অন্ধকার, ঝিঝি পোকার ডাক, লক্ষ লক্ষ জোনাকি নদীর কুলকুল শব্দ এবং বিদ্যুৎহীন ঘরে হ্যারিকেনের টিমটিমে আলো। খানিকক্ষণ বাংলোর লনে ফুরফুরে হাওয়া খেয়ে ঘরে এসেছে তিন বন্ধু। ঢুকেই জোজো বলল, কাল সকালেই তো ফেরা, আজ এখন কি করা যায়? রনি বলল, সেই ভূতের গল্পটা বলি, দারুণ ইন্টারেস্টিং। আমার কাকা যখন অসমে ছিলেন। কথার মাঝখানেই হঠাৎ টেবিলের সামনে থেকে চেঁচিয়ে উঠল পিকলু, এই রনি, এই জোজো, এদিকে আয়। দৌড়ে গেল দুজনে। পিকলু টেবিলের ড্রয়ারটা খুলেছিল, ভিতরে চোখ পড়তেই কেঁপে উঠল রনি, জোজো। কালকের সেই লুডোর বোর্ডটা ছিঁড়ে কুটি কুটি করে ফেলে দেওয়ার পরেও আবার সেটা বিরাজ করছে সস্থানে, ঘুঁটি, কলকে, ছক্কা সমেত। জোজো অস্ফুটে বলল, এটা কি করে সম্ভব? পিকলু কাঁপা কাঁপা গলায় বলল, আমিও তো তাই ভাবছি। রনি বলল, ছুস না ওটাকে, ধরিস না। তবু কি যেন ঘটে গেল। সম্মোহিতের মতো বোর্ডটা হাতে তুলে নিয়েছে জোজো। ফিসফিস করে বলল, চল না খেলি। পিকলু বিড়বিড় করে বলল, খেললে হয়। রনির ঠোঁট নড়ল, খোল তবে, শুরু কর। ড্রাগন লুডোয় ফের মেতেছে তিন বন্ধু। তাদের ছায়া পড়েছে দেওয়ালে, ছায়াগুলো তীর তীর করে কাঁপছে। ঠিক তখনই রাতচরা পাখিটা আবার ডেকে উঠল বিশ্রীভাবে, হুবহু কালকের মতো। এখানেই শেষ হলো গল্পটি। গল্পটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন। এরকম আরও অনেক গা ছমছমে ভৌতিক গল্প শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিজের মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।